এরই নাম হয়তো বা ভালোবাসা, এরই নাম হয়তো বা কাছে আসা। যার যেখানে ভালো লাগে এবং যার যেখানে প্রতিভা সেখানেই আসলে কাজ করা উচিত। আমার পক্ষে নিজের খরচে করা সম্ভব ছিল না। আমার গানটা জনপ্রিয় হয়েছে, আমি যে নিজে খুব বেশি জনপ্রিয় হয়েছে সেটা না। এই মুহূর্তে গান করে যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং কঠিন আমার মনে হয়। গানের শুরু আসলে আমি ছোটবেলা থেকে আমি গান করি। তো সেই বাবা যখন হারমোনিয়াম ধরিয়ে দিলেন সেই তখন থেকেই গান করছি। শেখা হয়েছে শিশু একাডেমিতে গান শিখতাম, তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো সেই ক্লাস 2-3 এই 2 বছর শিশু একাডেমিতে শিখলাম। এরপর আনন্দম সঙ্গীতাঙ্গনে শিখলাম ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রসঙ্গীত। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। তখন আবার বিটিভিতে শিশু শিল্পী হিসেবেও কিছু প্রোগ্রাম করলাম। বড় হয়ে আসলে একটু বয়স হওয়ার পর মনে হলো যে একটু গানটা করা যায়। তো 2011 থেকে প্রফেশনালি অ্যাজ এ সিঙ্গার কম্পোজার ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আসলে ওই যে একটা বিখ্যাত মুভি ছিল 3 ইডিয়টস, তো সেখানে দেখলাম যে আসলে যার যেখানে ভালো লাগে এবং যার যেখানে প্রতিভা সেখানেই আসলে কাজ করা উচিত। তো সেই যে একটা থিম, সেই থিম থেকে আসলে ওই টেক্সটাইল পড়তাম আমি আসনুল ইউনিভার্সিটিতে। তো আমার আর টেক্সটাইল ভালো লাগছিল না। 2 বছর পড়ার পর মনে হলো যে না, আমি সঙ্গীত নিয়ে পড়াশোনা করব। তো কোনোটাতে আসলে, যেমন ঢাকা ইউনিভার্সিটি আমার আর পরীক্ষা দেওয়ার উপায় ছিল না, 2 বছর গ্যাপ হয়ে গেছে। ওইদিকে সঙ্গীত কলেজেও আমার আসলে এভাবে স্কোপ ছিল না। তো পরবর্তীতে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে ইয়োডা পেলাম আমি, যেখানে মিউজিক আছে। তো সেখানে আমি ভর্তি হলাম এবং সেখানে আমি আমার অনার্সটা কমপ্লিট করেছি। আমি যখন গান শুরু করি 2011 সালে, তখন অনেক কঠিন ছিল গান করা। কারণ এখন কিন্তু কেউ চাইলেই গান করে ইউটিউবে ছেড়ে দিতে পারছে বা ফেসবুকে আপলোড করে দিতে পারছে। তখন একজন আর্টিস্টের জন্য একটা গান রিলিজ করা খুব কঠিন ছিল। বিভিন্ন যে লেবেল ছিল, প্রোডাকশন হাউসগুলো ছিল, তাদের কাছে গিয়ে গান শোনাতে হতো। তারা যদি সেই গান পছন্দ করতেন তাহলেই সেটা রিলিজ হতো। অনেক সময় দেখা যেত যে সেই প্রোডাকশন হাউসগুলো বলতো যে নিজের খরচে অ্যালবাম রিলিজ করতে। তা আমি যে সময় শুরু করেছি, আমি ওই সময় স্টুডেন্ট, আমার পক্ষে নিজের খরচে করা সম্ভব ছিল না। তো সেখান থেকে লেজার ভিশন, আরিফ আঙ্কেল এবং মাঝার আঙ্কেল, তাদেরকে থ্যাঙ্কস যে তারা আমার প্রথম গান এবং প্রথম অ্যালবাম দুটোতেই তারা এগিয়ে এসেছিলেন এবং আমার মতো একজন নতুন তরুণকে তারা সুযোগ দিয়েছিলেন সে সময় কাজ করার জন্য। এবং আমার শুরুটা লেজার ভিশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে, এটা আমার জন্য অনেক আনন্দের। তো আমি গান শুনিয়েছিলাম তাদেরকে, তারা গান পছন্দ করেছিলেন, সেই পছন্দ করে তারা সেটা রিলিজ করেছিলেন। রুমি ভাইরা তো আমার একটু আগে আসছেন, কাজী শুভ ভাইরা। আমি মোটামুটি শুরু করেছি 2011-12 এই সময়টা থেকে। তো আমার সমসাময়িক ছিলেন ইমরান ছিল, এরপর মিলন ছিল, ইলিয়াস ছিল। তো ইলিয়াসের তো ম্যাক্সিমাম গানই আমার করা। ইমরানের সাথেও কাজ হয়েছে, মিলনের সাথে কাজ হয়েছে, বেলাল ভাই, কাজী শুভ ভাই, রুমি ভাই। এই যে আমরা কয়েকজন একটা সময় খুব বেশি কাজ করেছি এবং সে সময় আসলে শ্রোতারা খুব পছন্দ করতো আমাদের কাজগুলো। তো এবং আমাদের অনেক ব্যস্ততা ছিল। আমার মনে পড়ে যে আমি আমার ড্রয়িং রুমে সিঙ্গাররা বসা থাকতো এবং আমার স্টুডিওতে একজন একজন করে ঢুকছেন, ভয়েস দিচ্ছেন, বেরোচ্ছেন, মানে এবং এক একটা ঈদে আমি 3-4টা করে অ্যালবামের কাজ করতাম। ওই যে অ্যালবামের যুগ, ওই যে মানুষের ক্রেজিনেস অ্যালবাম কেনার জন্য, এবং যাদের অ্যালবাম কেনার সামর্থ্য ছিল না তারা অনলাইন থেকে ডাউনলোড করতো, অথবা ওই যে দোকানে গিয়ে বলতো যে আমাকে কার্ডে লোড করে দিন বা ফোনে লোড করে দিন। তো এই সময়টা আসলে আমাদের গানগুলো ওই সময় মানুষ অনেক বেশি শুনেছে। তো সেই সময়টা অবশ্যই মিস করি, বাট এখন সময়টাও নতুন নতুন চ্যালেঞ্জ। অবশ্য এখনো সবাই কাজ করছেন। ইমরান সব সময় ওর কোনো একটা নতুন গান আসার আগে আমাকে ইনবক্সে পাঠায়, হোয়াটসঅ্যাপে পাঠায়, জিজ্ঞেস করে যে কেমন হচ্ছে, বা আমিও কোনো নতুন গান করলে ওকে পাঠাই। তো আমাদের এই মত বিনিময় চলতে থাকে। তারপর দেখা যায় যে আসলে ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কে ভালো করছে, কিভাবে এগোচ্ছে, সবকিছু এগুলো নিয়ে আমাদের মধ্যে সবসময় একটা আলোচনা, পর্যালোচনা, সমালোচনা যেটাই বলেন, এটা চলতে থাকে। আমাদের আলাপ আলোচনা সবসময় চলে, যোগাযোগটা সবসময় হয়। ইমরানের তো সবচেয়ে হিট গান হচ্ছে বলতে বলতে চলতে চলতে। তবে ওর একটা গান আছে সবাই চলে যাবে, এই গানটা আমার খুব পছন্দের। সবাই চলে যাবে, একজনই পারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। মন ভালো নেই জানি, মন তবু হারবে না, একজন কেউ থাকুক যে তোমাকে ছাড়বে না। সবাই চলে যাবে, একজনই পারবে না।